আর সামনের দিকে হাওড়া যেতে শেওড়াফুলি জংশন স্টেশন পড়বে, শিয়ালদার দিকে যেদিকে যাচ্ছে এদিকে নৈহাটি জংশন পড়বে। সামনের দিকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে, আর পিছন দিকে এইদিকে বর্ধমানে যাচ্ছে একটা লাইন সোজা, আর একটা লাইন কাটুয়া ভাগ হয়ে যাচ্ছে রাইট সাইডেতে। আর সামনে ওই ওভারব্রিজ দেখা যাচ্ছে, ওই ওভারব্রিজটা দিয়ে সমস্ত স্টেশনে যাওয়া যায়। আর এই ওভারব্রিজটা আছে, এটা যে 7 নম্বর প্ল্যাটফর্মে আমরা যেখান দিয়ে ভিডিও আরম্ভ করেছি, ছোট এইদিকে যে টিকিট কাউন্টার আছে রাইট সাইডে, এই ওভারব্রিজ থেকে শুধুমাত্র 7 নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়ার জন্য আমরা প্রথমে আগে ছোট যে টিকিট কাউন্টার আছে ওই দিক থেকে হয়ে রাইট সাইডের দিকটা দিয়ে হয়ে আমরা লেফট সাইডেতে বড় টিকিট কাউন্টারের দিকে যাব, তবে পুরো স্টেশনটা কভার হবে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এদিক দিয়ে জিটি রোডের দিকে যাচ্ছে, যেটা বর্ধমান যাচ্ছে হাওড়া হচ্ছে বালি থেকে। হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসলে এই দিকটা রাইট সাইডেতে পড়ছে, বর্ধমান বা কাটুয়ার দিক থেকে আসলে এই দিকটা লেফট সাইডেতে পড়ছে। এই যে ট্রেনটা আসছে এটা হচ্ছে হাওড়ার দিক থেকে আসছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সঙ্গে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর এই সাইডের যে প্ল্যাটফর্মটা এটা দেখা যাচ্ছে, এটা 6 নম্বর প্ল্যাটফর্ম আছে, এটা দিয়ে শুধু নৈহাটির ট্রেন যায়। আর 7 নম্বর প্ল্যাটফর্ম আগে আছে, 5, 6 আর 7 একই সেটেতে প্ল্যাটফর্ম আছে 3টে। যে ওভারব্রিজটা এই দিক দিয়ে যাচ্ছে ওই ওভারব্রিজটা ওই প্ল্যাটফর্মেতে যে জয়েন্ট হচ্ছে। বাকি আর একটা ওভারব্রিজ আছে, সেটা একে অপর প্ল্যাটফর্মের সঙ্গে জয়েন্ট আছে সব প্ল্যাটফর্মেতে। তাতে ইলেকট্রিক সিঁড়ি আছে, প্লাস আন্ডারগ্রাউন্ড যে রাস্তা আছে বেসমেন্ট রাস্তা, সেই রাস্তারও ব্যবস্থা আছে এই ব্যান্ডেল জংশন স্টেশনেতে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7 নম্বর প্ল্যাটফর্মে আসা পর্যন্ত। এই ব্যান্ডেল স্টেশন প্রথম চালু হয় 1854 সালেতে। এটা হচ্ছে ডান দিকের যে ছোট টিকিট কাউন্টার আছে, 3টে কাউন্টার করা আছে, সেই টিকিট ঘর এটা। আমরা সামনে যে আগে মোড় মাথা আছে, ওই মোড়টার থেকে 4 মাথার যে মোড় আছে, মোড় থেকে ঘুরে এসে আমরা এই টিকিট ঘরেতে ঢুকবো। সামনে যে মোড়টা দেখা যাচ্ছে, এটা রাইট সাইডের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা দিল্লি রোড চলে যাচ্ছে, লেফট সাইডের রাস্তাটা জিটি রোড যাচ্ছে, জিটি রোড মোড়েতে। আর সামনের যে রাস্তাটা আছে ওটা গ্রামের দিকে বা পুলিশ পোস্ট আছে যে ব্যান্ডেলের, ওই দিকে চলে যাচ্ছে। এখান থেকে আপনারা টোটো অটো সব কিছু পেয়ে যাবেন রিজার্ভে বা এমনি লোকাল এমনি ভাড়াতে। এই রাস্তাটা চলে যাচ্ছে দিল্লি রোডের দিকে, নিচে বেসমেন্ট রাস্তা করা আছে, এর নিচে দিয়ে টোটো বা অটো আসে সব। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে পুলিশ পোস্টের দিকে, ব্যান্ডেল যে পুলিশ পোস্ট আছে। আর এদিকটা চলে যাচ্ছে জিটি রোডের দিকে। আর এদিকেই থাকার যে হোটেল বা লজ আছে সব বেশিরভাগ এইদিকে আছে। আর সামনে এখানেতে সাইকেল রাখার জন্য গ্যারেজও আছে। এই ব্যান্ডেল স্টেশনের ফুল অ্যাড্রেস ও ফোন নাম্বার ডেসক্রিপশানেও ভিডিওর প্রথমে শেষে পেয়ে যাবেন। এই সাইডে যে টিকিট ঘর আছে, আমরা এখন এই টিকিট ঘরের ভেতরে ঢুকবো। আর এই টিকিট ঘরের সামনেতে এখানেতে সমস্ত ট্রেনের টাইম টেবিল, আপ ও ডাউন ট্রেনের টাইম টেবিল সব কিছু দিয়ে আছে। এটা আপ ট্রেনের টাইম টেবিলের লিস্ট, পাশেতে ডাউন ট্রেনের টাইম টেবিলের লিস্ট আছে। আর পাশে ওপরেতে সামনের দিকে এখানেতে ভাড়ার লিস্ট আছে, এগুলো লোকাল বা এক্সপ্রেস ট্রেনের ভাড়া যে আছে ব্যান্ডেল স্টেশন থেকে তার ভাড়ার লিস্ট আছে। ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে পজ করে দরকার হলে এখানে থেকে চেক করতে পারেন, বা ভিডিওর প্রথমে ও শেষেতে এই সমস্ত টাইম টেবিল বা ভাড়ার লিস্টের পিকচার দেওয়া আছে, ওখান থেকেও চেক করে নিতে পারেন। আর এখানেতে টোটাল 3টে কাউন্টার আছে এই টিকিট ঘরেতে। আর সামনেতে এখানেতে টাইমের লিস্ট করা আছে। এই টিকিট ঘর খোলার টাইম হচ্ছে 6টা থেকে রাত 10টা পর্যন্ত, সবসময় খোলা থাকে না, সকাল 6টায় খুলে রাত 10টায় বন্ধ হয়ে যায়। এটা সামনের পজিশন আছে টিকিট ঘরের। আমরা এবারে প্ল্যাটফর্মেতে যাব। আর এই ব্যান্ডেল জংশন স্টেশন হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে। আর এই ব্যান্ডেল জংশন স্টেশনের কোড নাম্বার হচ্ছে BDC। আর এই ব্যান্ডেল জংশন স্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে। আর এই সাইডের ওই 4 মাথার মোড়েতে আগে দেখালাম ওখানে সাইকেলের গ্যারেজ আছে, আর এটা বাইকের গ্যারেজ আছে রাইট সাইডেতে। আর সামনে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, এই ওভারব্রিজ দিয়ে আমরা 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর যে প্ল্যাটফর্ম আছে একই সেটেতে, ওই প্ল্যাটফর্মেতে আগে যাব। আর এই ব্যান্ডেল স্টেশনে মোট টিকিট ঘরের সংখ্যা 2টি, একটা রাইট সাইডে একটা লেফট সাইডে। টোটাল 7টা প্ল্যাটফর্ম আছে। আর মোট ওভারব্রিজ 2টি আছে। আর বেসমেন্ট রাস্তাও আছে নিচে দিয়ে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের সঙ্গে যোগ আছে। আর মোট সারাদিনের ট্রেন হল্ট করে 106টির মতো এই ব্যান্ডেল স্টেশনে। আমরা এই সামনে যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে ওভারব্রিজ দিয়ে হয়ে 6 নম্বর, 7 নম্বর বা 5 নম্বর প্ল্যাটফর্মেতে যাব। একসঙ্গে আছে 3টে প্ল্যাটফর্ম। নিচে দিয়েও যাওয়া যায়, রেল লাইনের যে রেলের ট্র্যাক আছে সেটা ক্রসিং করে। আমরা নিচে দিয়ে যাব না, ওপর দিয়ে যাচ্ছি ওভারব্রিজ দিয়ে। আর চেষ্টা করবেন এই ওপর দিয়ে ওভারব্রিজটা ব্যবহার করার জন্য, কারণ নিচে দিয়ে যাওয়াটা একটু রিস্কের ব্যাপার আছে। এখানেতে রেলের ট্র্যাক যে দেখতে পাচ্ছেন, এই সব ট্র্যাক পেরিয়ে, এতগুলো রেলের ট্র্যাক পেরিয়ে যেতে হবে প্ল্যাটফর্মে। সামনে ওটা দেখা যাচ্ছে কোনাকোনি, এটা 6 নম্বর প্ল্যাটফর্ম, নৈহাটির ট্রেন যায় এই প্ল্যাটফর্ম দিয়ে। আর এই ওভারব্রিজ যাচ্ছে ওপরে, তো এটা 6 নম্বর প্ল্যাটফর্মেতে নৈহাটির যে প্ল্যাটফর্ম আছে ওখানে যে জয়েন্ট হচ্ছে এই ওভারব্রিজটা।
আমরা চলে আসছি 6 নম্বর প্ল্যাটফর্মেতে। এখানে 6 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এই ওভারব্রিজ দিয়ে আমরা আসলাম, ওখান থেকে আমরা ভিডিও আরম্ভ করেছিলাম ঠিক আগেটা থেকে, ছোট যে টিকিট কাউন্টার আছে তার ঠিক সামনে থেকে। এটা 6 নম্বর প্ল্যাটফর্ম আছে রাইট সাইডে, আর লেফট সাইডে 5 নম্বর প্ল্যাটফর্ম আছে। আর 6 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনেতে 6 নম্বর প্ল্যাটফর্ম শেষ হচ্ছে, তার ঠিক সামনে দিয়ে 7 নম্বর প্ল্যাটফর্ম আরম্ভ হচ্ছে। আর এই 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সমস্ত নৈহাটির ট্রেন যাতায়াত করে শুধু। আর এই 6 নম্বর প্ল্যাটফর্মে শুধু নৈহাটির যে ট্রেন আছে নকোচের ট্রেনই দাঁড়ায়, কেন প্ল্যাটফর্মটা ছোট আছে অন্য প্ল্যাটফর্মের থেকে। এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক, নৈহাটি যে বা শিয়ালদা যেদিকে যাচ্ছে, হাওড়া যেদিকে যাচ্ছে এই যে সাইডের দিক। আর এটা হচ্ছে এইদিকে বর্ধমান বা কাটুয়ার দিক, এই দিকটা। এটা 6 নম্বর প্ল্যাটফর্ম আছে। আর এখানেতেই প্ল্যাটফর্মের সিঁড়িটা যে আসছে এখানেতেই নামছে। আর ঠিক এর সামনে দিয়ে কিছুটা আগিয়ে গেলে ওখান থেকে আরেকটা ওভারব্রিজ আছে, ওটা যেটা দেখা যাচ্ছে। ওই ওভারব্রিজ দিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায়। আর এই দিকটা হচ্ছে হাওড়ার দিক। আমরা এই ওভারব্রিজ থেকে আসলাম। আমরা এখন 7 নম্বর প্ল্যাটফর্ম বা 5 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে যাব। তারপরে 1 2 3 4 প্ল্যাটফর্ম হয়ে ওই দিকের যে টিকিট ঘর আছে সেই দিকে যাব। আমরা এখন চলে আসছি যে মেন ওভারব্রিজ আছে, এটা হচ্ছে মেন ওভারব্রিজ আছে। এর ঠিক সামনেতে যে সিঁড়ি আছে এইখানেতে। আর এই জায়গাটাতে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম শেষ হয়ে যাচ্ছে। সামনের দিকে আর কোনো কার সেট বা ওই সাইডে যাওয়ার কোনো রাস্তা নেই 6 নম্বর প্ল্যাটফর্মের আগে। আর সামনে এরই ঠিক শেষ হওয়ার ঠিক সামনেতেই 7 নম্বর প্ল্যাটফর্ম আরম্ভ হচ্ছে। আর দূরত্বের দিক থেকে ব্যান্ডেল জংশন হলো হাওড়ার দিক থেকে দূরত্ব 40 কিলোমিটার, শিয়ালদার দিক থেকে দূরত্ব 41 কিলোমিটার ভায়া নৈহাটি হয়ে। আর বর্ধমান জংশন স্টেশন থেকে দূরত্ব 65 কিলোমিটার। আর কাটুয়া জংশন স্টেশন থেকে দূরত্ব 105 কিলোমিটারের মতো। আর ব্যান্ডেল স্টেশন আসার জন্য হাওড়া থেকে লোকাল ট্রেনে টাইম লাগে 1 ঘন্টা 5 মিনিটের মতো। টোটাল 17টা স্টেশন কভার করে আসতে হয়। আর শিয়ালদা স্টেশন থেকে টাইম লাগে 1 ঘন্টা 15 মিনিটের মতো। টোটাল 18টা স্টেশন কভার করে আসতে হয়। আর বর্ধমান স্টেশন থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতো আসতে টাইম লাগে। টোটাল 17টা স্টেশন কভার করে আসতে হয়। আর কাটুয়া স্টেশন থেকে 2 ঘন্টা 20 মিনিটের মতো আসতে টাইম লাগে। টোটাল 29টা স্টেশন হল্ট করে আসতে হয়। আর এই জায়গাটায় 6 নম্বর প্ল্যাটফর্ম শেষ হয়ে যাচ্ছে। সামনে ওখানে তো ইলেকট্রিক সিঁড়ি আছে, এটা 6 নম্বর প্ল্যাটফর্ম শেষ। আর পাশে এটা 7 নম্বর প্ল্যাটফর্ম আছে, এখান থেকে আরম্ভ হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম এই জায়গাটা থেকে। আর এখান থেকে এই কোনাকোনি এইভাবে এদিকের যে টিকিট কাউন্টার আছে বা জিটি রোডের দিকে যাওয়া যায় এই রেলের ট্র্যাকের উপর দিয়ে। এটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মের ঠিক প্রথম একদম। আর ওই দিকটা শেষ বর্ধমান বা কাটুয়ার দিক যাচ্ছে। আর এদিকে হচ্ছে 5 নম্বর যে প্ল্যাটফর্ম আছে তার মিডিল পজিশন এইটা। এইদিকে 5 নম্বর প্ল্যাটফর্ম আছে লেফট সাইডেতে। এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মিডিল পজিশন। আর এটা 7 নম্বর প্ল্যাটফর্মের হচ্ছে প্রথম পজিশন একদম আরম্ভ হচ্ছে। আর 6 নম্বর প্ল্যাটফর্ম এখানে শেষ হয়ে যাচ্ছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ট্রাভেলিং ইনফরমেটিভ বা রেলওয়ে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এটা সামনের যে বেসমেন্ট রাস্তা আছে প্ল্যাটফর্মের সেটা আছে, এটা আন্ডারগ্রাউন্ড বা বেসমেন্ট রাস্তা আছে। এটা 5 নম্বর আর 7 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মধ্যবর্তী এখানেতে আছে বেসমেন্ট রাস্তাটা। এই বেসমেন্ট রাস্তাটা 1 থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে সমস্ত প্ল্যাটফর্মে যাচ্ছে। প্লাস টিকিট কাউন্টার যে আছে সেই দিকে দিয়ে বেরোচ্ছে। এইদিকের যে মেন টিকিট কাউন্টার আছে এটা 5 নম্বর প্ল্যাটফর্মের হাওড়ার দিক আছে। আমরা সামনে যে ইলেকট্রিক সিঁড়ি আছে ওভারব্রিজ আছে, ইলেকট্রিক সিঁড়ি হয়ে ওভারব্রিজ দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মেতে যাব এখন। ব্যান্ডেলের আগের স্টেশন মনে হলো হাওড়ার দিক থেকে আসলে ব্যান্ডেলের আগের স্টেশন পড়বে হুগলি। শিয়ালদা বা নৈহাটির দিক থেকে আসলে হুগলি ঘাট পড়বে ব্যান্ডেলের আগের স্টেশন। আর বর্ধমানের দিক থেকে আসলে ব্যান্ডেলের আগের স্টেশন পড়বে আদি সপ্তগ্রাম। আর কাটুয়ার দিক থেকে আসলে ব্যান্ডেলের আগের স্টেশন পড়বে বাঁশবেড়িয়া। সামনে যে ইলেকট্রিক সিঁড়িটা দেখা যাচ্ছে এই ইলেকট্রিক সিঁড়ি দিয়ে আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে যাবো ওভারব্রিজ দিয়ে। এটা 6 নম্বর প্ল্যাটফর্মের ঠিক শেষ যেখানে হচ্ছে এখানেতে আছে। আর এই সাইডের ব্যান্ডেল সাইডের কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, যেমন শেওড়াফুলি নৈহাটি বর্ধমান জংশনের রিভিউয়ের ভিডিও, প্লাস হচ্ছে হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে ফুল জার্নির ভিডিও, প্লাস ব্যান্ডেল টু নৈহাটি ফুল জার্নির ভিডিও, প্লাস হাওড়া থেকে কাটুয়া ফুল জার্নির ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। না দেখে থাকলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক চেক করে নেবেন। আমরা ওভারব্রিজের উপরে উঠে পড়েছি। আর এই ওভারব্রিজের আমরা ইলেকট্রিক সিঁড়ি দিয়ে আসলাম এই দিকটায়। আর এরই ঠিক সামনে নর্মাল সিঁড়ি আছে এই দিকটায়। এটা 6 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মেতে যাচ্ছে সিঁড়িটা এদিকে। এটা 5 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে এই সাইডে। আর এই দিকটা চলে যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে টিকিট কাউন্টারের দিকে। এটা ওভারব্রিজের ওপরে খুব একটা চওড়া নয়, বর্ধমান যে জংশন স্টেশনে যেরকম ওভারব্রিজ আছে মেন ওভারব্রিজ সেরকম চওড়া নয়, তবু মোটামুটি ঠিক আছে। আর এটা হচ্ছে 4 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের নামছে। রাইট সাইডেতে ওইদিকে নর্মাল সিঁড়ি আছে, এইদিকে লেফট সাইডে ইলেকট্রিক সিঁড়ি আছে, এইদিকে নর্মাল সিঁড়ি আছে।
আর পুরো প্ল্যাটফর্মেতে প্লাস ওভারব্রিজের ওপরেতেও এখানে সিসিটিভি ক্যামেরা আছে, ওখানেতে সিসিটিভি ক্যামেরা আছে। আর এই দিকটা দিয়ে আমরা নামবো এখন 4 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মেতে। আর সামনে ওভারব্রিজ দিয়ে যে সিঁড়িটা নেমে যাচ্ছে ওটা 2 নম্বর 1 নম্বর প্ল্যাটফর্মেতে নামছে। আর তার আগে দিয়ে একটা সিঁড়ি নামছে, ওটা টিকিট কাউন্টারের দিকে বা ওইদিকে যাচ্ছে বাইরের সাইডেতে। আমরা এখন এই ওভারব্রিজের সিঁড়ি থেকে নেমে আমরা বেসমেন্ট রাস্তা দিয়ে একদম টিকিট কাউন্টার হয়ে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মেতে এসে ভিডিও শেষ করব। এটা হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর প্ল্যাটফর্ম আছে এখানেতে, যেটা দিয়ে ট্রেন চলে যাচ্ছে ওটা 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে এটা হাওড়ার দিক 3 নম্বর প্ল্যাটফর্মের, আর এটা হচ্ছে বর্ধমানের দিক 3 নম্বর প্ল্যাটফর্মের। আর পাশে যেটা ট্রেন যাচ্ছে ওটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম আছে। আর ইউটিউবে আমাদের ভিডিও ছাড়া কোনো ভিডিওতেই আপনারা ফুল জার্নির ভিডিওতে সমস্ত স্টেশন কভার ভিডিও দেখতে পাবেন না, প্লাস স্টেশনের এত ডিটেলসে ইনফরমেশান দিয়ে কেউ ভিডিও বানায় না বাংলা চ্যানেলেতে, কারণ রেলওয়ের কিছু পারমিশন প্লাস কিছু গাইডলাইন্স ফলো করতে হয়। আর আমরা সমস্ত পারমিশন নিয়ে তারপরে ভিডিও বানাই স্টেশনের বা ট্রেনের ফুল জার্নির ভিডিওতে। সাধারণত স্টেশনে ভিডিও করা অ্যালাউ নাই সব জায়গাতে বেশিরভাগ, তাই পারমিশন না নিলে স্টেশনে জিআরপিএফ বা স্টেশন যে গার্ড থাকে তাদের কাছে প্রবলেমে পড়তে হয়। আর আমরা খুব তাড়াতাড়ি হাওড়া জংশন স্টেশনের পারমিশন নিচ্ছি, পরবর্তী ভিডিও হাওড়া জংশন স্টেশনের সমস্ত ইনফরমেশন নিয়ে আসবে আমাদের এই চ্যানেলেতে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ব্যান্ডেল থেকে কাটুয়া প্রথম ট্রেনের টাইম টেবিল হলো, ব্যান্ডেল থেকে হাওড়ার দিকে প্রথম ট্রেন ছাড়ে ব্যান্ডেলে 3:07 মিনিটে, হাওড়া পৌঁছায় 4:10 মিনিটে, ট্রেন নাম্বার 37212। ব্যান্ডেল থেকে নৈহাটি প্রথম ট্রেন ছাড়ে 4:10 মিনিটে, ব্যান্ডেলে নৈহাটি পৌঁছে 4:30 মিনিটে, ট্রেন নাম্বার 37522। ব্যান্ডেল থেকে বর্ধমান প্রথম ট্রেন আছে ভোর 3:45 ব্যান্ডেলে ছাড়ে, বর্ধমান পৌঁছায় 5:02 মিনিটে, ট্রেন নাম্বার 37781। আর ব্যান্ডেল থেকে কাটুয়া প্রথম ট্রেন ছাড়ে 3:10 ব্যান্ডেলে, কাটুয়া পৌঁছায় 5:25 মিনিটে, ট্রেন নাম্বার 37741। আমরা ঠিক যে বেসমেন্ট রাস্তা আছে বেসমেন্ট রাস্তার কাছে চলে আসছি, 3 নম্বর আর 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মধ্যবর্তী জায়গাতে। আমরা এই বেসমেন্ট রাস্তা দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার আছে বড় মেন টিকিট কাউন্টার বা বাইরের দিকে যাব। এই ব্যান্ডেল জংশন স্টেশনে ব্যান্ডেল লোকাল হচ্ছে কারসেটের আলাদা কারসেট আছে। আর এই দিকটা চলে যাচ্ছে 5, 6, 7 নম্বর প্ল্যাটফর্ম ওই দিকটা উঠছে। আর আমরা আসলাম 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্ম এই সাইড দিয়ে, এই হচ্ছে সিঁড়ি দিয়ে। আর ব্যান্ডেল জংশন স্টেশন একটি লোকাল রুটের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন, অনেক লোকাল ট্রেন চলে এই রুট থেকে, ব্যান্ডেলের ওপর দিয়ে বর্ধমান যাচ্ছে, কাটুয়া যাচ্ছে, প্লাস এইদিকে নৈহাটি যাচ্ছে। তো সব থেকে হাওড়া ডিভিশনের সব থেকে হচ্ছে ব্যস্ততম স্টেশন এটা লোকাল রুটের। এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্ম উঠছে হচ্ছে এই সিঁড়ি দিয়ে। আর এই দিকটা বাইরের দিকে যাচ্ছে। আর হাওড়া থেকে কিছু লোকাল ট্রেন আছে, লেডিস স্পেশালিস্ট ট্রেন আছে এই ব্যান্ডেল পর্যন্ত। আর ভিডিওর প্রথমে শেষে সমস্ত ট্রেনের টাইম টেবিল দিয়ে আছে, ভিডিওতে সমস্ত টাইম বলা সম্ভব নয়, তাই এখানে একটা ফোর্ট প্লাজা আছে একটা, এখানেতে রেস্ট রুম আছে রাইট সাইডেতে, এটা পড়বে যে বাইরে বেরোচ্ছে এই দিক থেকে। আর এইদিকে হচ্ছে ইনকোয়ারি রুম আছে। এই ফুড প্লাজা বা রেস্ট রুম নিয়ে আলাদা একটা ভিডিও আসবে আমাদের এই ভিডিওর পরবর্তী ভিডিওতে। এটা হচ্ছে ওয়েটিং রুম টাইপের, এখানটায় আছে সামনে জায়গা করা। এটা ব্যান্ডেল জংশন স্টেশনের মেন প্রবেশ পথের বাইরের দিক। সামনে একটা এটিএম আছে, এসবিআই এটিএম আছে সামনে। আর এখান থেকে টোটো সব কিছু পেয়ে যাবেন। আর শেষ ট্রেনের টাইম হলো ব্যান্ডেল থেকে হাওড়া হচ্ছে ব্যান্ডেলতে ছাড়ে রাত 10:45 হাওড়া পৌঁছায় 11:46 ট্রেন নাম্বার 37290। ব্যান্ডেল থেকে নৈহাটি ব্যান্ডেলেতে ছাড়ে 11:26 নৈহাটি পৌঁছায় 11:45 ট্রেন নাম্বার 37558। ব্যান্ডেল থেকে বর্ধমান ব্যান্ডেলেতে ছাড়ে রাত 11:09 বর্ধমান পৌঁছায় 12:30 ট্রেন নাম্বার 37857। ব্যান্ডেল থেকে কাটুয়া ব্যান্ডেলেতে ছাড়ে 11:25 কাটুয়া পৌঁছায় 1:35 ট্রেন নাম্বার 37757। আর এটা হচ্ছে স্টেশনের বাইরের পজিশন আছে, যেটা হচ্ছে বাইরের প্রবেশ পথ আছে, আই লাভ ব্যান্ডেল লেখা আছে তারই লেফট সাইডে। আর তার ঠিক কিছুটা আগিয়ে এখানেতে আছে যে মেন টিকিট কাউন্টার বা টিকিট ঘর আছে, এটা হচ্ছে মেন টিকিট ঘর আছে ব্যান্ডেল জংশন স্টেশনের। এখান থেকে সমস্ত রকমের এক্সপ্রেস লোকাল ট্রেনের সমস্ত টিকিট বা মান্থলি টিকিট সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। আর সামনে এখানেতে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন ছোটোখাটো। আর ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ট্রেনের টিকিট ভাড়া 10 টাকা, এক্সপ্রেসে 30 টাকা। ব্যান্ডেল থেকে শিয়ালদা লোকাল ট্রেনের টিকিট ভাড়া 10 টাকা, এক্সপ্রেসে 30 টাকা। ব্যান্ডেল থেকে বর্ধমান 15 টাকা, এক্সপ্রেসে 40 টাকা। ব্যান্ডেল থেকে কাটুয়া লোকাল ট্রেনে 25 টাকা, এক্সপ্রেসে 50 টাকা। বাকি সমস্ত টাইম টেবিলের লিস্ট প্লাস ভাড়ার লিস্ট ভিডিওর প্রথমে শেষে ও দুদিকের যে টিকিট ঘর আছে দুদিকেরতেই লিস্ট পেয়ে যাবেন এখানেতে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকের হচ্ছে মেন টিকিট ঘর, এখান থেকে সব ধরনের টিকিট পাওয়া যায়।
দু তিনটে মেশিনও আছে এখানে টিকিট কাটার জন্য, আর এমনি কাউন্টার থেকেও সব ধরনের টিকিট পেয়ে যাবেন। আমরা বাইরের দিক দিয়ে হয়ে মেন ওভারব্রিজ দিয়ে আবার প্ল্যাটফর্মের দিকে যাব স্টেশনের। এই ব্যান্ডেল জংশন স্টেশনে সমস্ত রকম এক্সপ্রেস ট্রেন বেশিরভাগই দাঁড়ায়, প্লাস বর্ধমান বা কাটুয়ার যে গ্যালোপিন লোকাল আছে হাওড়া থেকে, সমস্ত ট্রেনই এই ব্যান্ডেল স্টেশনে হল্ট করে। এটা বাইরের ভিউ। পাশে এখানে রাইট সাইডে কিছু খাবারের হোটেল পেয়ে যাবেন ছোটোখাটো, খুব একটা বড় হোটেল নাই কিন্তু ছোটোখাটো সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। এখান থেকে টোটো বা অটো সব ধরনের ব্যান্ডেলের সমস্ত জায়গায় যাওয়ার জন্য রিজার্ভে বা এমনি পেয়ে যাবেন। এখানে সব হোটেল আছে এগুলো সব খাওয়ার জন্য। আর সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা রাইট সাইডে দিল্লি রোডের দিকে যাচ্ছে, আর লেফট সাইডে বেসমেন্টের নিচে দিয়ে রাস্তা হয়ে জিটি রোডের দিকে যাচ্ছে। এটা টিকিট ঘরটা মেন আছে, এখান থেকে এইভাবে ওভারব্রিজের সিঁড়ি করা আছে উপরে যাওয়ার জন্য। সূত্র অনুযায়ী মোট রোজ এখানে 35,000 ট্রেনের লোক যাতায়াত করে এই ব্যান্ডেল জংশন স্টেশন দিয়ে, আর টোটাল 106টির মতন ট্রেন হল্ট করে এই ব্যান্ডেল জংশন স্টেশনে। আমরা ওভারব্রিজের ঠিক ওপরে চলে আসছি, আর সামনে এখানে একটা বড় মসজিদ আছে যেটা দেখা যাচ্ছে সামনে, এটা বড় মসজিদ আছে এটা। আর ঠিক এরই পিছন দিয়ে দিল্লি রোডের দিকে যাচ্ছে রাইট সাইডে, আর লেফট সাইডে জিটি রোডের দিকে যাচ্ছে। এখানেতে সাইকেল বা বাইকের গ্যারেজ আছে সামনেতে। আর ব্যান্ডেলের দুটি দর্শনীয় গুরুত্বপূর্ণ জায়গা হলো ব্যান্ডেল চার্চ আর হুগলি ইমামবাড়া। ব্যান্ডেল স্টেশনের আগের স্টেশন হাওড়ার দিক থেকে আসলে হুগলি থেকে বা শিয়ালদার দিক থেকে আসলে হুগলি ঘাট থেকে ইমামবাড়া কাছে পড়ে, আর এই ব্যান্ডেল স্টেশন থেকেও যাওয়া যায় সামনে টোটো বা অটোই করে। আর এই ওভারব্রিজটা 1 থেকে 5 পর্যন্ত হয়ে 7 পর্যন্ত সমস্ত প্ল্যাটফর্মেতেই হচ্ছে কভার হয়েছে। আর বেসমেন্ট রাস্তাটাও সমস্ত প্ল্যাটফর্মেতে যাওয়া যায় এই ব্যান্ডেল জংশন স্টেশনের দুইভাবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাওয়া যায় ওপর দিয়ে ওভারব্রিজ দিয়ে প্লাস বেসমেন্ট রাস্তা দিয়ে। আর এই ব্যান্ডেল জংশন স্টেশন কিছুদিন আগে নতুন রূপে সাজানো হয়েছে। আগের নাম ছিল 1 থেকে 5 পর্যন্ত প্ল্যাটফর্ম ছিল, আর 1-এর এ 1-এর বি প্ল্যাটফর্ম ছিল। এখন 1 থেকে 7 পর্যন্ত প্ল্যাটফর্ম হয়েছে। 1-এর এ 1-এর বি এর বদলে 1 নম্বর 2 নম্বর করে 7 পর্যন্ত প্ল্যাটফর্ম হয়েছে। 1-এর এ 1-এর বি প্ল্যাটফর্ম এখন আর নাই। আর নতুন রূপে হওয়ার পরেতে যে নতুন ইন্টারলকিং সিস্টেম বস করানো হয়েছে 1002 রুটের, সেটা বিশ্বের সব থেকে বড় ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম, যেটা এখন পর্যন্ত কোনো স্টেশনে আর কোনো জায়গায় নাই। তাই ভবিষ্যতে এই ব্যান্ডেল জংশন স্টেশন একটি খুবই বড় গুরুত্বপূর্ণ জংশন স্টেশন হতে চলেছে। এই বিষয়ে সমস্ত আপডেট নেটে পেয়ে যাবেন কি ধরনের হতে চলেছে ভবিষ্যতে ব্যান্ডেল জংশন স্টেশন। নিচে দিয়ে ট্রেন যাবে, ওপরে শপিং মল দোকানপত্র সব কিছু থাকবে। কতকটা শিয়ালদা জংশন স্টেশন যেরকম এখন আছে। আমরা কথা বলতে বলতে 5 নম্বর 6 নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজের সিঁড়ি আছে সেখানে চলে আসছি। আমরা নিচে নামবো এই ওভারব্রিজের সিঁড়ি দিয়ে। এই ব্যান্ডেল জংশন স্টেশনের ওপর দিয়ে অনেক এক্সপ্রেস ট্রেন হল্ট করে যায়, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো এক্সপ্রেস ট্রেন হলো রাজধানী এক্সপ্রেস ও ঢুন এক্সপ্রেস। 1, 2, 3, 1, 4 রাজধানী এক্সপ্রেস, নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। আর একটা যাই 13010 ঢুন এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে যায়। ব্যান্ডেল স্টেশনের নিয়ারেস্ট দুটি থাকার হোটেল হলো আমিয়ানা লজ আর বালাজি হোটেল। আমিয়ানা লজ 250 মিটার, বালাজি হোটেল 900 মিটার ডিস্টেন্স ব্যান্ডেল স্টেশন থেকে। বাকি ব্যান্ডেলের হোটেল নিয়ে একটা আলাদা ভিডিও আসবে, টপ 10 ভিডিও ব্যান্ডেলের রিভিউ হোটেল নিয়ে।